স্বর্ণলতিকা, যেমন অন্য গাছে জড়িয়ে 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 অনেক দূর উঠে যায়, যদি কোনো ব্যক্তি তার গোড়াটাকে ছিন্ন করে দেয় তখন কি অবস্থা হয়? বলে যেমন জড়িয়ে আছে তেমন জড়িয়েই যেন শুকিয়ে জড়িয়ে পড়ে থাকে। বলছে আমার রাধারানী যেন সখীধীর গলা ধরে ঠিক তদ্রূপ পড়ে আছে, মুখে কথা নাই, শুধু নয়নের জল। আর সখীরা শুধু কৃষ্ণ কথা দিয়ে তাকে বাঁচিয়ে। কৃষ্ণ নাম মহা ঔষধি, কৃষ্ণ নাম রূপ মহা ঔষধি দিয়েই প্রাণটাকে ধরে রেখেছে। আমার মহাপ্রভুকে তদ্রূপ বৃন্দাবনের রাধারানীর যেমন ললিতা বিশাখা, এখানে মহাপ্রভুর সেই দুই প্রিয় অন্তরঙ্গ পার্ষদ স্বরূপ রামানন্দ এবং রায় রামানন্দ, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, এই দুইজন। এই জন্য বলছি দিনে নিত্য কীর্তনার ঈশ্বর দর্শন, রাত্রে রায় স্বরূপ পোষণ করে রস আস্বাদন, দিনে দিনে বাড়ে বিকার রাত্রি অতিশয়, চিন্তার উদ্বেগ প্রলাপ আদি যত শাস্ত্রে হয়। স্বরূপ গোসাই আর রামানন্দ রায় রাত্রি দিনে করে দোহে প্রভুরও সহায়। এই দুইজন মহাপ্রভুর সর্বত্রকরণে সহায় করছেন। মানে মহাপ্রভুর কিসে সুখ হবে, কেমন করে মহাপ্রভু সুখী হবেন, কেমন করে মহাপ্রভু ভালো থাকবেন, সেইভাবে তারা দুইজন কীর্তন করছেন এবং হরিকথা শ্রবণ করাচ্ছেন মহাপ্রভুকে। ওই জন্য বললেন রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান। এই দুইজনের সেবায় প্রভুর, ইথে প্রভুর জুড়ায় পড়ান। এইদিকে মহাপ্রভুর একজন প্রিয় অন্তরঙ্গ পার্ষদ যিনি সর্বস্ব মহাপ্রভুর চরণে দিয়ে বসে আছেন, প্রভু ছাড়া যার আর কেউ নাই। যেমন অন্যের অনেক আছে, প্রভু আমার আছো তুমি, প্রভু আমার আছো তুমি। কে সেই ভক্ত? না তিনি হলেন নামাচার্য হরিদাস ঠাকুর। এই যে মহাপ্রভুর সঙ্গে এত ভক্ত মহাপ্রভুর সান্নিধ্য লাভ করছেন, প্রভুর সঙ্গে জগন্নাথ দর্শনে যাচ্ছেন, নামে প্রেমে মাতোয়ারা হচ্ছেন, কিন্তু হরিদাস কখনো মহাপ্রভুর সঙ্গে ওই জগন্নাথ মন্দিরে যান না জগন্নাথ দর্শন করবার জন্যে। হরিদাস কখনো সকলের মধ্যে গিয়ে নাচ গানও করেন না। মহাপ্রভুর নির্দেশ, মহাপ্রভুর বার্তা, মহাপ্রভুর আজ্ঞা অনুযায়ী হরিদাস কিন্তু ওই একটা জায়গাতেই বসে তিনি নামে আছেন। বলে সেইটা হলো কোথায়? না সেটাই হলো আজকের যেটা সিদ্ধ বকুল। এই বকুল বৃক্ষটা সিদ্ধ হয়েছে কিসে? না সাধুর পরশে, সাধুর সেবায়, মহাপ্রভুর অচিন্ত কৃপা শক্তিতে, মহাপ্রভুর হাতের বকুল ডালা দিয়ে হরিদাস ঠাকুরের কষ্ট দূর করবার জন্য মহাপ্রভুর দন্ত করা বকুল ডালা মহাপ্রভু বালিতে পুঁতে দিয়েছিলেন। বলে কেন? না হরিদাসীর নাম করতে, ভজন করতে খুব কষ্ট হয়। আমার হরিদাস এই তপ্ত বালুকার উপর বসে, প্রখর রৌদ্রের তাপে বসে হরিদাস নাম করে, হরিদাসের কত কষ্ট হয়। তাই মহাপ্রভু তাহার ওই দন্তমার্জন করা বকুল ডালাটি
সেখানে বালিতে পুঁতে দিলেন। মহাপ্রভুর অচিন্ত কৃপা শক্তিতে সেই বকুল ডালা থেকেই সুন্দর বকুল বৃক্ষ হয়ে গেল। হরিদাস ঠাকুর সেই বকুল বৃক্ষের তলায় বসে নাম করছেন। বলে দেখতে দেখতে একদিন হরিদাস যেমন ভজনে সিদ্ধ বয়োবৃদ্ধ, তেমনি বকুলটিও যেন কখন ভজনে সিদ্ধ হয়ে গেলেন। নিতাই গৌর হরি বল। কত সাধু গুরু বৈষ্ণব সেখানে আসছেন হরিদাসকে দেখতে, হরিদাসের সঙ্গ পেতে। শুধু মহাপ্রভু আসেন তা নয়, হরিদাস ঠাকুরকে দর্শন করবার জন্য অগণিত ভক্ত সেখানে আসেন। মহাপ্রভুর সকল পার্ষদগণ আসেন। সকল পার্ষদ মহাপ্রভুর সঙ্গে সব মহাপ্রভুর কীর্তনে আনন্দে মাতোয়ারা থাকেন, কিন্তু হরিদাস মহাপ্রভুর আজ্ঞা অনুযায়ী সেই সিদ্ধ বকুলেই আছেন। ওটা একটা ফুল উদ্যান ছিল। ফুল উদ্যানে ছোট্ট মালি থাকার একটা ভাঙা ঘর ছিল। মহাপ্রভু রাজগুরু কাশু মিশ্রের কাছ থেকে, রাজগুরু কাশী মিশ্র তার কাছ থেকে ওই ভাঙা ঘরটি চেয়ে নিলেন। আমার হরিদাসের জন্য তোমার এই ঘরটি দাও, আমার হরিদাস থাকবে। আমার হরিদাস, ভাবুন। বলে প্রভু যাকে বলে আমার, এই জগতে তার কি আর কিছু প্রয়োজন আছে গো? আর কিছু প্রয়োজন নেই। প্রভু যাকে অঙ্গীকার করে আমার বলে সম্বোধন করে, এই জগতে তার আর কিসের প্রয়োজন আছে? মহাপ্রভু ওই ঘরটিতে হরিদাসকে বললেন, হরিদাস তুমি এখানে বসে হরিনাম করো, ভজন করো। এইখানে বসে তুমি জগন্নাথের ধ্বজা চূড়া চক্র দর্শন করবে, আর জগন্নাথ দর্শনের ফল তুমি এইখানে বসেই লাভ করবে। আমি নিত্য এসে তোমায় দেব দর্শন। জানি তাই গৌর হরি বল। মহাপ্রভু নিত্য এসে দর্শন দেবেন। মহাপ্রভু এই কথাটা বললেন বটে, কিন্তু মহাপ্রভুর অন্তরে যেন আরেকটা কথা। উপরে বললেন আমি এসে তোমাকে প্রতিদিন দর্শন দেব, কিন্তু অন্তরের কথাটা কি জানো? মহাপ্রভু যেন অন্তরে বলছেন আমি প্রতিদিন এসে তোমায় দর্শন করব। নিতাই গৌর হরি বল। বলে যে ভক্ত সর্বত্র করণেই সর্বস্ব দিয়ে গৌর চরণ সার করে গো, গৌর হরি কি সেই ভক্তকে দর্শন না করে থাকতে পারেন? ভক্ত শুধু ভগবানের জন্য বসে থাকে না, ভগবান ভক্তকে দেখবার জন্য ছুটে যায়। শুধু ভক্ত ভগবানকে ডাকবে, এটা তো চিরকালের রীতি, এটা স্বাভাবিক। ভক্ত ভগবানের জন্য বসে থাকবে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর, জনম ধরে বসে থাকবে, এটাই রীতি, এটা স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক তো সেইটা যে ভক্তকে দেখবার জন্য ছুটে আসে ভগবান। এমন সৌভাগ্য কয়জনের আছে? বলে কার কাছে ছুটে যায়? যে জন সর্বস্ব দিয়ে সমর্পিত হয়ে বসে আছে। আমরা সমর্পিত হতেই পারিনি। আমরা স্ত্রী পুত্র পরিজন বন্ধু স্বজন সংসার বাড়ি গাড়ি সব আমার 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 করে তাকে আর আমার করতে পারি না। তাইলে আমাদের প্রতি তার টান কি করে থাকবে? আমরা সব কিছু সামলে তারপরে চিন্তা করে সময় থাকলে তাকে একটু ডাকবো। আর হরিদাস ঠাকুর বলছি, প্রভু আমার বলতে যদি কিছু থাকে সে তো তুমি, আমার সর্বস্ব ধন তুমি। গৌর আমার ধর্ম কর্ম, গৌর আমার জাতি,
গৌর আমার ধর্ম কর্ম, গৌর আমার জাতি, গৌর আমার কুল শিলমান, গৌর আমার কুল শিলমান, গৌর ছাড়া আমি আর কিছু জানি না। গৌর চরণে সর্বস্ব তিনি সমর্পণ করেছেন। 3 লক্ষ নাম জপ করেন, নিজের জন্য, জগতের জন্য, নিজের জন্য, জগতের জন্য। 3 লক্ষ নাম জপ করে তবে তিনি প্রসাদ গ্রহণ করেন। এটা তার প্রতিদিনের ব্রত, প্রতিদিনের নিয়ম। ক্ষুধা পায় না? আমরা তো সকালবেলা উঠেই পেটের চিন্তায় ছুটোছুটি করি, কি বাবা করি না? বলে আমরাও তো একটু আধটু ভজন তো করি, একটু নাম তো আমরাও করি। বলে আমাদের তার আগে চিন্তা হয় সকালবেলা কখন ওই ট্রেনটা ধরতে হবে, কি অফিস যেতে হবে, দোকান খুলতে হবে। প্রত্যেকের একটা সময় করা আছে, এই সময় তাকে এই কর্মে যেতে হবে, নাইলে হবে না। এই চিন্তাগুলো সব বাদ দিয়ে দিয়েছেন হরিদাস। তার একটাই চিন্তা, কখন উঠে ভজন করবেন, কখন ভজন শুরু করবেন। এটা তার নিয়ম। নিয়মটা চলছে বেশ ভালো। তাহলে তার আহার, আরে ক্ষুধা তো লাগে একটু নাকি? মনুষ্য দেহ ধারণ করে যে আসবে জগতে, তার তো ভগবান এই প্রকৃতিকে সৃষ্টি করেছে, গোবিন্দেরই সৃষ্টি। তো এত আর অন্য জায়গার থেকে আসেনি, ভগবান সৃষ্টি করেছে এই প্রকৃতিকে। তাহলে প্রকৃতির নিয়ম তো আমাকে গ্রহণ করতেই হবে, প্রকৃতির নিয়ম তো আমাকে গ্রহণ করতেই হবে। তাহলে আমরা সাধারণ জীব, আমাদের যেমন গ্রহণ করতে হয়, যারা মহামানব, যারা পার্ষদ, গৌর পার্ষদ, তারা যখন জীবকুলে এসেছেন তাদেরও একটু সেটা গ্রহণ করতে হয়। কিন্তু আমাদের সঙ্গে তাদের ভিন্নতা আছে। আমরা যেমন ইন্দ্রিয়ের অধীন তাই ছুটে চলি, আর তাদের ক্ষেত্রে হয় উল্টো, ইন্দ্রিয় তাদের অধীন। জয় রাধে রাধে নিতাই গৌর হরিবল। তারা ইন্দ্রিয়কে নিজের মতো করে বশীভূত করে রেখেছে। তারা যখন চাইবে তখন, বলে ক্ষুধাটা তখনই লাগবে, কখন না সে যখন চাইবে, তার আগে না। আর আমরা ইন্দ্রিয়ের অধীনে পড়েছি। আমাদের জঠর জ্বালা উঠলে আর ভজন কীর্তন আর কিছু ভালো লাগে না। কি গো কখন ভোগ লাগবে, সময় তো হয়ে গেল, কখন আর গোবিন্দকে সেবা দেবে? বলে গোবিন্দকে সেবা দেবে মানে খিদে তো আমার লেগেছে, রাধে রাধে হরি বল হরি বল। বলি এতক্ষণ ধরে শুধু সেবা হয়, তাহলে কি করে হবে? গোবিন্দের সেবা এতক্ষণ করে নাকি? তা আসলে তো খিদে তো আমাদের পেয়েছে, কারণ এইখান থেকে প্রসাদ পেয়ে বাড়ি গিয়ে একটু বিশ্রাম করে আবার তো বিকেলে পাঠে যেতে হবে নাকি, দোকান খুলতে হবে, ইত্যাদি ইত্যাদি, যে যেখানে আছে। তাহলে আমরা হলাম ইন্দ্রিয়ের তাগিদে আমরা ছুটে চলেছি। আর আচার্যগণ, গৌর পার্ষদগণ, তারা ইন্দ্রিয়কে বশ করে রেখেছে, আমি যা বলবো ও তাই করবে। এইখানে হচ্ছে আমাদের সঙ্গে তাদের পার্থক্য, তফাৎ। তাই ক্ষুধা লাগে সেটা ভাবনা কার? বলে যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো তাকে, তাই না? যার ভাবনা সে ভাবছে, তুমি ভাবো তাকে। তো এই কথাটা হরিদাস ঠাকুর অক্ষর অক্ষরে পালন করেছেন। কি না, তার ভাবনা হচ্ছে মহাপ্রভুকে নিয়ে, নাম নিয়ে। অতএব মহাপ্রভুর খিদা লাগবে, খেতে দেবে না দেবে সে তো মহাপ্রভু বুঝবে। তাই মহাপ্রভু প্রতিদিন নিয়ম করে রেখেছেন, গোবিন্দ দাস নিত্য সেবক মহাপ্রভুর প্রসাদ পাওয়ার পরে সেই অবশিষ্ট মহাপ্রসাদের থালি গোবিন্দ দাস নিয়ে যান হরিদাসকে সেবা দেওয়ার জন্য। রাধাকান্তকে ভোগ লাগে, সেই ভোগ প্রসাদ মহাপ্রভু পান। তবে কি হলো,
মহাপ্রসাদ হলো। কৃষ্ণে নিবেদিত প্রসাদ তারে কয়, ভক্ত ভক্ত অবশেষ মহাপ্রসাদ হয়। তাহলে এখানে রাধাকান্ত কৃষ্ণে নিবেদিত হলো প্রসাদ। এবার সেই প্রসাদের থালা মহাপ্রভুর কাছে আসেন, মহাপ্রভু ভক্ত তত্ত্ব এখানে, জয় রাধে। এইবার সেই প্রসাদের অবশিষ্ট গোবিন্দ দাস নিয়ে যান হরিদাসের জন্য, আজও নিয়ে এসেছেন। কিন্তু অন্য দিনের থেকে আজকে একটু ভাবটা ব্যতিক্রম। কি হয়েছে? একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাস দিতে গেলা আনন্দিত হইয়া, দেখে হরিদাস ঠাকুর করেছে শয়ন, ওগো মন্দ মন্দ করিতেছেন শঙ্খাসন ক্রীড়িত, মন্দ মন্দ, খুব মন্দ মন্দ ভাবে ধীর গতিতে নাম চলছে, শয়ন করে আছেন। দেখে মনে হয় শরীরটা ভালো নেই, শয়ন করে নাম করছেন। গোবিন্দ কহে, উঠি আসি করহ ভোজন। হরিদাস, তোমার জন্য মহাপ্রসাদ এসেছে, ওঠো প্রসাদ গ্রহণ করো। গোবিন্দ কহে, উঠি আসি করহ ভোজন। হরিদাসী কহে, আজি করিব লঙ্ঘন। জয় রাধে। সংখ্যা কীর্তনে না পুরাই কেমনে খাইব, ওগো মহাপ্রসাদ আনিয়াছ কিসে উপেক্ষিব। আমার সংখ্যা কীর্তন এখনো পূরণ হয়নি, আমার যে প্রতিদিনের নিয়ম, প্রতিদিনের ব্রত, সেটা তো এখনো সমাপন হয়নি। কিন্তু প্রসাদ তো চলে এসেছে, কি করব? মহাপ্রসাদ, মহাপ্রসাদ আনিয়াছ, আমি কেমন করে উপেক্ষা করব? প্রসাদ তো উপেক্ষার বস্তু নয়। মহাপ্রসাদকে কখনো উপেক্ষা করা যায়? প্রসাদকে উপেক্ষা করা যায় না। ওগো এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, ওগো এক রঞ্চ লইয়া তাহা করিল ভক্ষণ। এক রঞ্চ প্রসাদ, এক কণিকা প্রসাদ, প্রসাদের বন্দনা করলে আমাদেরকে প্রসাদ পেতে হবে। প্রসাদে আমাদের পিপাসা নাই, প্রসাদে আমাদের লোভও নাই, লালসাও নাই। আমরা প্রসাদের প্রতি আমাদের নিষ্ঠা নাই, প্রসাদের প্রতি আমাদের নিষ্ঠাও নাই। আমাদের খাওয়ার প্রতি নিষ্ঠা, ভালো মন্দ খাওয়ার প্রতি। বৈষ্ণবীর প্রসাদের প্রতি নিষ্ঠা, সাধুর প্রসাদের প্রতি নিষ্ঠা। প্রসাদের বন্দনা করছেন, বন্দনা করে প্রসাদ গ্রহণ করছেন। প্রসাদের কত মর্যাদা! বলে যেই বস্তু প্রসাদ নয় সেই বস্তু গ্রহণীয় নয়। ভগবান আমাদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছেন।
শরীর অবিদ্যা জাল, জড় ইন্দ্রিয় তাহে কাল। আমাদের এই দেহটা অবিদ্যার জাল বলা হয়েছে, শরীর অবিদ্যার জাল। জড় ইন্দ্রিয় তাহে কাল, এই ইন্দ্রিয়গুলো বলছে তাহে কাল। তার মধ্যে একটা ইন্দ্রিয়কে চিহ্নিত করছেন, বলে সব থেকে বড় লোভাতু। বলে সেটা কি? বলছে জড় ইন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগরে। এই জীবকে বিষয় সাগরে ওই লোভ, ওই লালসা সর্বক্ষণ নিমজ্জিত করে রাখে। অনাদিকাল ধরে জীবকে বিষয় সাগরে নিমজ্জিত করে রাখে, ডুবিয়ে রাখে। জড় বিষয় রস সর্বক্ষণ আমরা সাধন করে চলেছি, কিন্তু কৃষ্ণ বড় দয়াময়, করিতে জিহুবা জয়। সব প্রসাদ অন্ন দিলা ভাই, তিনি দয়াল কৃপাময়, সব প্রসাদ অন্ন দিলা ভাই। সেই অন্নামৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও। সেই প্রসাদ পেতে পেতে প্রতি দানায় দানায় তার নাম স্মরণ করো। প্রসাদ পাও আর প্রেমে রাধা কৃষ্ণ গুণ গাও। প্রেমে বলো চৈতন্য নিতাই, নিতাই গৌর হরিব। যদি এই প্রসাদের প্রতি এই নিষ্ঠা না থাকে, এই যে প্রসাদের যে কথা বললেন, যদি এইভাবে আমরা প্রসাদ গ্রহণ করতে পারি, তাহলে অবশ্যই আমাদের জীবন সুন্দর হবেই হবে, এতে ভুল নেই। কারণ মহাজন বাক্য কখনো ভুল হতে পারে না, মহাজন কলম কখনো ভুল হতে পারে না। যদি আমরা এইভাবে প্রসাদ পেতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর হবে। যদি তা না হয়, উল্টো হয়। মহাপ্রভুর আরেকজন হরিদাস আছে, যাকে বলা হয় ছোট হরিদাস। দেখুন মহাপ্রভু নিজেকে দিয়ে জগতে কত সুন্দর শিক্ষা দিচ্ছেন। ছোট হরিদাস মহাপ্রভুর জন্য প্রতিদিন মাধুকরীতে যান, মাধুকরী এনে গোবিন্দ দাসের কাছে দেন, তিনি সেটাকে রসই করে মহাপ্রভুকে ভোগ নিবেদন করেন, সেবা লাগান। এই তো নিয়ম। তা একদিন মাধুকরীতে গিয়ে মাধুকরী করে আসবার সময় পথে মাধবী দাসীর সঙ্গে দেখা হয়েছে। এই মাধবী দাসী হলেন মহাপ্রভুর খুব প্রিয় ভক্ত একজন। মহাপ্রভুর অন্তরঙ্গ 3.5 জন ভক্ত বলা হয়। এই 3.5 জন ভক্তের মধ্যে কে কে না, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকিমাইতি, এই 3 জন, আর মাধবী দাসী অতীব বৃদ্ধা। তিনি যেহেতু নারী, তাকে ধরা হয়েছে অর্ধ, এই জন্য সেখানে বলা হয়েছে 3.5 জন। হোক মহাপ্রভুর প্রিয় ভক্ত, তথাপিও মহাপ্রভু এখানে ছোট হরিদাসের প্রতি দেখুন কেমন দণ্ড প্রদান করেছেন। হরিদাস কি করলেন না, যখন ওই মাধুকরী করে আসছেন, দেখছেন মাধবী দাসী সুগন্ধি চাল বসে বসে ঝাড়ছেন। হ্যাঁ, তো সেখানে হরিদাস, ছোট হরিদাস ওই চাল বদল করে আনলেন। এই যে চাল বদল করলেন কেন হরিদাস?
না মহাপ্রভুর যদি সুখ হয়, এই সুগন্ধি ভালো চাল। আর ভিক্ষারণ্যটা তো সাধারণত বিভিন্ন প্রকারেরই হয়, তাই না? যে যেমন দিয়েছে, কেউ ভালো দিয়েছে, কেউ মন্দটা দিয়েছে। এবার 3 বারই হোক 5 বারই হোক ভিক্ষা হয়েছে, মাদুকরি হয়েছে, তো সেখানে সেটার থেকে একটু ভালো হবে সুগন্ধি চাল, বেশ মহাপ্রভুর সুখ হবে। নিজের সুখের জন্য আনেননি হরিদাস, আর হরিদাসকে এইটা প্ররোচনা বা আনবার জন্য বাক্য করেছেন ভগবান আচার্য। সেও মহাপ্রভুর একজন ভক্ত, তার কথায় হরিদাস এই কাজটা করেছেন, নিজের জন্য করেননি। যদি মহাপ্রভুর সুখ হয় ঠিক আছে, নিয়ে গেলেন। গোবিন্দ দাস অন্নরন্ধন করে ভোগ লাগিয়ে মহাপ্রভুকে সেবা দিলেন। মহাপ্রভু প্রসাদও পেলেন। প্রসাদ পাওয়ার পরে মহাপ্রভু এবার নিরজনে বসে গোবিন্দকে বলছে, ও গোবিন্দ, আজকে প্রসাদে এত সুগন্ধি হলো কেন, এত স্বাদটা আলাদা হলো কেন? প্রতিদিন তো তুমি আমাকে সেবা দাও, এরকম তো আলাদা স্বাদ হয় না, এমন সুগন্ধি হয় না, তা আজকে এটা হলো কেন? গোবিন্দ দাস বলছি, আজকে সুগন্ধি চালের অন্ন করা হয়েছে। বলে পেলে কোথায়? না মাধবী দাসীর থেকে আনা হয়েছে। কে এনেছে? হরিদাস এনেছে। বলে হরিদাসকে তো পরে দেখছি। শোনো গোবিন্দ দাস, আমি না সন্ন্যাসী, আমার যে জিহুবার একটা সংযম আছে, নিজে আচরি ধর্ম জীবের শিখায়। আমি তো সন্ন্যাসী, আমার একটা সংযম আছে, আমার জিহুবার সংযমটা তুমি নষ্ট করে দিতে চাও? এসো বাবা, মাঝখানে চলে এসো, ওখানে জায়গা আছে, আসো, চলে এসো, একটু সাইড দাও, চলে আসো। তা মহাপ্রভু যেন বলছেন, আমার যে জিহুবার সংযমটা তুমি নষ্ট করবে? সন্ন্যাসীর মাধুকরীর অন্নেতেই সেবা হবে, যা পাবে, যা দেবে সেটাই ভোগ লাগিয়ে তারপরে প্রসাদ পাবে। আমার যে জিহুবার সংযম, আগামীকাল যদি আমি বলি এই অন্ন সেবা দেবে, তুমি কি পারবে? তাহলে তুমি আজকে আমাকে এই সেবা দিয়ে আমার জিহুবার সংযম নষ্ট করলে কেন? তখন মহাপ্রভু বললেন, জিহুবার লালসে জীব ইতি উতি ধায়, শিষ্ণ দৌর পরায়ণ কভু কৃষ্ণ নাহি পায়। জয় রাধে। আমরা জিহুবার লালসে ছুটে বেড়াই। সাধারণভাবেও যদি বলা হয়, যাই তো বিভিন্ন জায়গায় সকলে কম বেশি প্রসাদ পাওয়ার পরেও আমি অনেককে বলতে শুনি, পনিরের রসাটায় লবণটা কম হয়েছে। জয় রাধে। এই পালং শাকটা না আরেকটু বড়িটা দিলে ভালো হতো। রাধা। আরে বাবা রে বাবা, কি পেলাম? প্রসাদ পেলাম। আবার এটাও হয়, এই আলু দিস না, আলু শুধু পনির দে, আলু দিস না, আলুটা আমার সুগার আছে। রাধে রাধে। কি বাবা। আচ্ছা, যদি বলা হয় যে আমরা প্রসাদ পেতে বসেছি, তাহলে প্রসাদে তো আর আলাদা করে আলু আসতে পারে না, কি পারে? যখন যেটুকু প্রসাদ পাবো সেখানে সুগারের কথা আসা তো উচিত নয়। যা আছে আছে, প্রসাদ পেতে বসেছি, যা হবার তাই হবে। যখন বাড়িতে বসবো তখন সেটার বিচার করে নেব, কিন্তু প্রসাদ পেতে বসে তো এত বিচার করা চলবে না। যদি করা হয় তাহলে প্রসাদের মান মর্যাদার কিন্তু সঠিক থাকলো না। এমনিতেই তো কাঁচা লবণ খাওয়া বারণ, একটু লবণ তরকারিতে কম হয়েছে, তুই অসুবিধা কি? ভালোই তো হয়েছে না, লবণ হয়নি। তার মানে কি হলো? আমরা সবসময়
রসালো স্বাদ, জিহুবার স্বাদেই কিন্তু ছুটে চলছি। এই জন্য বললেন কবিরাজ গোস্বামীর কলম, মহাপ্রভু যেন গোবিন্দ দাসকে বলছেন, জিহুবার লালসে জীব ইতিউতি ধায়, শিষ্ণ দৌড় পরায়ণ কভু কৃষ্ণ নাহি পায়। এই দুই রকম জীব কখনো কৃষ্ণকে লাভ করতে পারে না, যাদের জিহুবায় অতীব লালসা এবং শিষ্ণ দৌড় পরায়ণ। শিষ্ণ দৌড় পরায়ণ বলতে যারা নারীতে আসক্তি, যারা নারীতে আসক্তি, নারীর প্রেম যাদের বেশি ভালো লাগে, যারা নারীতে সবসময়ের জন্য সমর্পিত থাকে, তারা কখনো কৃষ্ণকে লাভ করতে পারে না। এই জন্য মহাপ্রভু ওই যে অন্নটা এনেছেন, মহাপ্রভু কিন্তু ছোট হরিদাসকে ওই কারণে বর্জন করলেন। আর মুখ দেখব না, ওর মুখ আমি দর্শন করব না। ছোট হরিদাস নিজের জন্য তো করেননি, করেছেন তো প্রভুর সুখের জন্য। তবু প্রভু কিন্তু তাকে শিক্ষাটা দিলেন জগৎকে, তুমি সন্ন্যাসী হয়ে করো রমণী সম্ভাষণ, কভু না হেরিব তোমার বদন। মহাপ্রভুর করা নির্দেশ, তুমি সন্ন্যাসী, তুমি একজন নারীর কাছে গেছো কেন চাল বদল করতে? এটাই তোমার অন্যায়, এটাই সন্ন্যাসী হইয়া করো স্ত্রী সম্ভাষণ, প্রভু কহে না হেরিব তোমার বদন। এটাই শিক্ষা। তাই সে হরিদাস মহাপ্রভুর প্রিয় ছিলেন। আর এই হচ্ছে নামাচার্য হরিদাস ঠাকুর। ওই দেখুন, নিজের ক্ষুধা তৃষ্ণার প্রতি নিজের কোনো ভুরুক্ষেপ নেই, আছেন শুধু নাম। প্রভু আছেন, প্রভু যা করবেন। প্রভু প্রসাদ পাঠালেন, প্রসাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখবার জন্য আজকে তিনি একটু লঙ্ঘন করলেন। কি লঙ্ঘন করলেন? বলছেন না যে মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব। তা মহাপ্রসাদের মর্যাদা রাখার জন্য প্রসাদকে বন্দনা করে এক রঞ্চ প্রসাদ নিয়া করিলা ভক্ষণ। তাই লঙ্ঘনটা কি হলো? লঙ্ঘন হলো যে প্রতিদিন নামের যে নিয়ম, 3 লক্ষ নাম সমর্পণ করে, নাম পূর্ণ করে তারপরে তিনি প্রসাদ গ্রহণ করেন, সেই নিয়মটা এখানে লঙ্ঘন করা হলো। বলে কেন? বলে যার জন্য অপেক্ষা, যার জন্য প্রতীক্ষা, যার জন্য বসে থাকা, সে যখন কাছে আসবে তখন তাকে বাদ দিয়ে কি নাম বেশি হবে? যেমন জাগতিক দৃষ্টান্ত, আপনি কোনো বাবুকে ডাকতে গেলেন, বাড়ির নিচতলায় দাঁড়িয়ে ডাকছেন, 4 তলায় বাবু রয়েছেন, ততক্ষণ ডাকবেন যতক্ষণ সে আপনার সামনে না আসবে। অমুক বাবু করে, রামবাবু, শ্যামবাবু, যাই বলেন ডাকছেন। যখন তিনি সামনে আসবেন তখন তো আর তাকে ডাকার অপেক্ষা রাখে না, এখন তার সঙ্গে প্রয়োজনীয় কথা। ঠিক সেরকম মহাপ্রসাদ সাক্ষাৎ গোবিন্দ স্বরূপ। তো সাক্ষাৎ প্রসাদ যখন এসেছে, তাহলে এখন নাম মুখ্য নয়, নাম এখন এখানে গৌণ হলো, মুখ্য হয়ে গেল প্রসাদ। এই জন্য বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রীমৎ ভাগবত পুরাণ। তো ভক্তিরস আস্বাদন করতে গেলেও একটু বিচার করেই করতে হবে, যাতে সেখানে কোনো অপরাধ না লেগে যায়। আর যদি নামেই করতে থাকতো প্রসাদ গ্রহণ না করে, তাহলেই হয়ে যেত অপরাধ। এই জন্য প্রসাদ কখনোই অমর্যাদা করা যাবে না, প্রসাদকে গ্রহণ করতে হবে, মর্যাদা দিতে হবে। ওগো এত বলি মহাপ্রসাদে করিল ভক্ষণ, এইভাবে মহাপ্রসাদকে গ্রহণ করলেন। কিন্তু গোবিন্দ দাস এই সমস্ত কথা মহাপ্রভুর কাছে গিয়ে জানালেন। আর দিন মহাপ্রভু হরিদাসের কাছে এসেই
জিজ্ঞাসা করলেন, হরিদাস তুমি কেমন আছো? তুমি সুস্থ আছো তো? সুস্থ হও হরিদাস তাহারে পুছিলা। হরিদাস তুমি কেমন আছো? তুমি ভালো আছো? হরিদাস ঠাকুর বললেন, ও প্রভু, শরীর অসুস্থ মোর, অসুস্থ বুদ্ধি আর মন। আমার যে মন আর বুদ্ধি এটা অসুস্থ। আমরা যদি কোনো ভক্তের সঙ্গে কথা বলি, আমরা আগে বলি আমার হাঁটু ব্যথা, কোমর ব্যথা, সুগার বাড়াবাড়ি ইত্যাদি ইত্যাদি। এই তো, আমরা ভজন নিয়ে আলোচনা হয়ই না। কিন্তু হরিদাস ঠাকুর কি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে? প্রভু শরীর সুস্থ, অসুস্থ বুদ্ধিমান। প্রভু বলছে কোন ব্যাধি কহ তো নির্ণয়, তুমি নির্ণয় করেছো তোমার ব্যাধির কারণ কি? আচ্ছা, মন আর বুদ্ধি অসুস্থ হওয়ার পিছনে তো একটা কারণ থাকবে, কারণ থাকা তো কার্য হয় না। তখন বললেন সংখ্যা কীর্তন না পুরায়। তাহলে কারণটা কি? না সংখ্যা কীর্তন না পুরায়। মহাপ্রভু যেন বলতে চাইছেন এইটাও মূল কারণ নয়, কারণ মনে হয় আরেকটু গভীরে আছে। জয় রাধে রাধে। তা মহাপ্রভু যেন বলছেন ঠিক আছে, সংখ্যা কীর্তন পূরণ হচ্ছে না ভালো কথা, তবে তোমার তো হরিদাস, তোমার তো বয়স হয়েছে, সিদ্ধ দেহ তোমার, ভজনে এত আগ্রহ কেন ধরো? এবে অল্প করি করো নাম ও সংকীর্তন। কারণ এই নামের মহিমা তুমি প্রচার করবার জন্যই তোমার আগমন হয়েছে। নামের মহিমা লোকে করেছ প্রচারণ। তাহলে নামের মহিমা প্রচার করবার জন্য এই জগতে তোমার আগমন হয়েছে। অতএব এই সিদ্ধ দেহে ভজনে এত কেন আগ্রহ ধরো? এবে অল্প করি করো নাম ও সংকীর্তন, অল্প করো। তাহলে হরিদাস ঠাকুর কে? মহাপ্রভু যখন বলছে নাম মহিমা প্রচার করবার জন্যই তোমার আগমন, জগৎকে হরিনাম প্রচার করবার জন্য, দান করবার জন্য যখন তুমি এসেছ, তাহলে এটা কে? না, যিনি ছিলেন ব্রহ্মা। একদিকে নামাচার্য হরিদাস, আরেকদিকে তিনি হলেন ব্রহ্ম হরিদাস, সাক্ষাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মা। আজকে হরিদাস হয়ে তিনি মত্তলোকে কলির জীবের প্রতি কৃপা করে এসেছেন। বলে তার এই আসবার পেছনে একটা কারণ রেখেছেন। ওই যে বললাম কারণ ছাড়া কার্য হয় না। কারণটা সেখানে গৌণ, মুখ্যটা হচ্ছে তার আশাটা। আশাটাই মুখ্য। কেন? কলির জীবের জন্য। মহাপ্রভুর পার্শ্বদগণ যারা এসেছেন, তারা এসেছেন এই কলির জীবের প্রতি কৃপা করে। আমার প্রভু যেমন কলির জীবের প্রতি কৃপা করে এসেছেন, তেমনি তার প্রিয় পার্শ্বদগণ যারা এসেছেন, বলে যারা গোলকে ছিল তারাই আবার বৃন্দাবনে এসে ব্রজলীলায়, আবার যারা ব্রজলীলায় তারাই ছিলেন, তারাই আবার নদিয়া লীলাতেও তারাই এসেছেন। শুধু নামের ভিন্নতা, রূপের ভিন্নতা। এসেছেন তারাই তারা। চাঁদকে ঘিরে তারার মালা, তারাই তারা। রাধে রাধে, নিতাই গৌর হরি বল। তাহলে তিনি হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। বলে গৌণ যে তার কারণটা কি ছিল? না তার একটা অপরাধ হয়েছিল, না তিনি সাক্ষাৎ ভগবানকে পরীক্ষা করবার জন্য তিনি ব্রজলীলায় লীলা দর্শন করতে গিয়ে গোবৎস এবং সখাগণকে হরণ করেছেন। আর এই অপরাধে ভগবান তাকে একেবারে যবনকুলে তাকে পাঠিয়ে দিয়েছেন। যবন অন্নে প্রতিপালিত হয়ে গোবৎস চারণ করার কর্মটা তাকে দিয়ে দিয়েছেন। বলে যেই কর্মটা করেছো সেই কর্মটাই ওখানে গিয়ে তোমাকে করতে হবে। রাধে রাধে। ভগবান যা চাইবেন তাই হয়। যখন ব্রহ্মা ভগবানের চরণে আরতি করলেন, অনেক স্তুতি করলেন, অনেক স্তব করলেন, ব্রহ্মার ক্রন্দন থেকে ব্রহ্মকুণ্ড সৃষ্টি হয়েছে। ব্রহ্মার ভগবানের চরণে কত আরতি নিবেদন করেছেন,
ভগবানের চরণে ব্রহ্মা বললেন, হে প্রভু, যেই পদে থাকলে পরে তোমাকে চেনা যায় না, জানা যায় না, যেখানে থেকে তোমার ভজন হয় না, সেই পদ চাই না। আমি স্বর্গপদ চাই না, আমি ব্রহ্মপদ চাই না। তুমি যদি আমাকে কৃপা করো তো এই ব্রজের মধ্যে কীট পতঙ্গ পশু পাখি যা করো হে কমলাখি, না হয় তৃণগুল্মলতা করো। এই ব্রজের মাটিতে আমাকে তুমি যা কিছু একটা করো, কীট পতঙ্গ পশু পাখি স্থাবর জঙ্গম যা কিছু একটা আমাকে তুমি করো, না হয় তৃণগুল্মলতা করো। গোবিন্দ বলছে, তৃণগুল্মলতা করলে কি করবে? আমি ব্রজের পথে পড়ে থাকব, আমি ব্রজের পথে পড়ে থাকব। যখন তুমি পদচারণ করবে, তোমার সখাগণ পদচারণ করবে, ব্রজগোপীগণ পদচারণ করবে, সাধুগুরু বৈষ্ণব ভক্তগণ পদচারণ করবে, তাদের চরণ স্পর্শ পাব, তাদের চরণ ধুলি আমার মস্তকে পড়বে, আমার ব্রজে আশা ধন্য হবে। নিতাই গৌর হরি বল। নিতাই আমি ব্রজের পথে পড়ে থাকব, না হয় তৃণগুল্মলতা করো। এইভাবে ব্রহ্মা ভগবানের চরণার্থী করেছিলেন। সেই ব্রহ্মা হরিদাস হয়েছে। কত বড় শিক্ষা দিলেন! কুলটা বড় কথা নয়। দেখুন, যবনন্যে প্রতিপালিত হরিদাস, নাম ছিল তখন হারেশ, কাজী তাকে প্রতিপালিত করেছেন। সকালবেলা এক মুষ্টি পান্তা খেয়ে তার গোবৎস চারণ করতে বেরোতেন। গোবৎস ছেড়ে দিয়ে মাঠে কোথায় হরিনাম হচ্ছে সেখানে গিয়ে বসে পড়তেন। রাধে রাধে নয়ন জলে বুক ভাসাইয়ে হরিনাম শ্রবণ করতেন। এখানে কি শিক্ষা দিলেন? ও মনে কি করে বরণ কুল, কি করে বরণ কুল, যে কুলেই জনম হোক না কেন, কেবলই ভক্তি মূল। যে কুলেই জনম হোক না কেন, কেবলই ভক্তি মূল। ও মনে কি করে বরণ কুল। কুল কোনো কথা নয়। উঁচু কুলে জন্ম হয়েছে না নিচু কুলে জন্ম হয়েছে, বলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, কোন বর্ণের তুমি সেটাও বড় কথা নয়। দেখতে সুন্দর, লম্বা বেটে মোটা নাটা, সেটাও বড় কথা নয়। বড় কথা হরি ভক্তি লাভ হলো কিনা। এমন সুন্দর মনুষ্য তনু পেয়েছ, কিন্তু হরি ভজন হলো কিনা, হরি ভক্তি লাভ হলো কিনা, জীবনে একটু সাধু সঙ্গ হলো কিনা, এটাই বড় কথা। এর থেকে বড় কথার কিছু নেই। অর্থ সম্পদ অনেক আছে, রূপ যৌবন বিদ্যা অনেক প্রাপ্ত হয়েছে বটে, কিন্তু হরি ভজন হয়নি, সাধু সঙ্গ হয়নি। চারিবেদ সরদর্শন করি অধ্যয়ন, তথাপি গৌরাঙ্গ নাহি ভজে, সেই বিদ্যা কারণ লোচন বিহীন জন, দর্পণে তার কি বা কাজে। বেদ বিদ্যা দুহু কিছুই নাই জানত, বেদ বিদ্যা কিছুই জানে না, সে যদি গৌরাঙ্গ করে সার। ঠাকুর নয়নানন্দে ভনে, সেই সে সকলই জানে, সর্বসিদ্ধি করো তলে তার, সর্বপ্রাপ্তি সর্বমুক্তি। বলে মুক্তি প্রাপ্তি সিদ্ধি সব তার করো তলে। কেন? সেজন আর কিছু না জানলেও আমার নিতাই গৌর চরণ সার করে বসে আছে। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। এই জগতে অনেক কিছু জানলো, কিন্তু গৌর জানা হয়নি। অনেক বিদ্যা পাণ্ডিত্য হলো, কিন্তু গৌর চরণের অতিমতি হলো না। বলছি সব ভেক ও কোলাহল মাত্র। অন্ধজনের জন্য এর সঙ্গে তুলনা করা হয়েছে তাকে। বলে অন্ধের
অন্ধের কাছে যেমন সোনা বাঁধানো আয়নার কোনো দাম নেই, তেমনি আমার নিতাই গৌরকে যে জন ভালোবাসে না, যার হরি ভজন নাই, একরত্তি ভক্তি যার নাই, বলে তার ওই বিদ্যা, তার রূপ যৌবন, তার সমস্ত কিছুই যেন বিফল। জয় রাধে রাধে। হরিদাস ঠাকুর বুঝিয়ে দিলেন কুল বড় কথা নয়, গৌর ভালোবাসা হয়েছে কিনা, গৌরের প্রতি প্রেম হয়েছে কিনা। গৌর আমাদের, গৌর আমাদের, গৌর আমাদের, গৌর আমাদের, এটা হলো কিনা, গৌর আমার, এটা হলো কিনা। গৌর আমাদের, কিন্তু গৌরকে নিয়ে নৃত্য করছে পাশ্চাত্য দেশ। আমাদের ঘরের ঠাকুর, আমরা কিন্তু গৌরকে নিয়ে নৃত্য করতে পারছি না। জয় রাধে রাধে। আমরা শুধু খাওয়া খাই করছি, জয় রাধে রাধে, ভাগাভাগি করছি, কিন্তু পাশ্চাত্য দেশের লোকরা গৌরকে নিয়ে নৃত্য করছে। গৌর হরি বলছেন, এই নাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। সেই নাম সর্বত্র প্রচার করছেন ওনারাই, আমরা করতে পারছি না। আমরা সকলে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বসে থাকি, কিন্তু আমার গৌর হরিকে যদি ভালোবাসে, ওরাই ভালোবাসে। তাই গৌর ভালোবাসাটাই বড় কথা, কোনো কুল দেখার দরকার নাই, জাতপাতের কোনো ব্যাপার নাই, গৌর ভালোবাসা আছে কিনা সেটাই বড় কথা। হরিদাস ঠাকুর তার একটা সুন্দর জ্বলন্ত উদাহরণ। মহাপ্রভু বলছেন, হরিদাস তোমার সিদ্ধ দেহ, এবার অল্প করে করো নাম সংকীর্তন। এবার হরিদাস মহাপ্রভুর চরণে নিবেদন করছেন, প্রভু গো, বহুদিন হইতে এক বাঞ্ছা লয়ে মরচিতে। কি হরিদাস? প্রভু, অচিরাত তুমি লীলা সম্বরণ করবে এই লয় চিতে। কেউ না বুঝলেও, কেউ না জানলেও প্রভু আমি জানি, অচিরাত তুমি লীলা সম্বরণ করবে। ওগো সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পারিবা। প্রভু সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা। হরিদাস ঠাকুর যেন আরতি করে বলছেন, প্রভু গো, এই জগতে সকলের অনেক কিছু আছে, কিন্তু প্রভু আমার যে তুমি ছাড়া কেউ নেই এই জগতে, আমার তো গৌর ছাড়া কেউ নেই। আর তুমি যদি চলে যাও আমাকে ফেলে রেখে, তাহলে গৌর শূন্য জগতে আমি কেমন করে থাকব। তাই প্রভু তোমার আগে মোর শরীর পারিবা। তুমি অচিরাত লীলা সম্বরণ করবে সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু সেইটা আমি দর্শন করতে পারবো না। তা প্রভু তোমার কাছে আমার একটা সত্য নিবেদন। প্রথম কথা, তোমার আগে আমি যাব, এগুলো নিবেদন হচ্ছে। বলে অ্যাপ্লিকেশন করার দরকার করে যাও, তারপরে পাস হবে কিনা সে তো পরের কথা। তা অ্যাপ্লিকেশনগুলো জমা দিচ্ছে, প্রথম অ্যাপ্লিকেশন হয়ে গেল, আমি আগে যাব তোমার। তবে এই যাওয়ার মধ্যেও একটু নিয়ম শৃঙ্খলা আছে, আমি যেমন তেমন করে যাব না, আর সবাইয়ের মতো যাব না। আমার যাওয়ার মধ্যে একটু নিয়ম আছে প্রভু, সেই নিয়মের জন্য অ্যাপ্লিকেশনটা করছে। আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, জিহুবায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। আমি নয়নে হেরিব তোমার ওচাদ বদন, হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ। নয়নে হেরিব তোমার ওচাদ বদন, জিহুবায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মতো মোর ইচ্ছা, প্রভু ছাড়িব পরাণ।
যাওয়ার নিয়ম শৃঙ্খলা দেখেছ? রাধে রাধে। সে যে চলে যাবে, কেমন করে যাবে, সেই আরতিটাও গৌর চরণে নিবেদন করে রাখলেন। যদি কোনো প্রিয় ভক্ত এমন করে বলে, প্রভুর তখন কেমন লাগে? তা প্রভু কি বললেন? প্রভু বলছেন, ও হরিদাস, তুমি যাহা মাগিবে কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে, কিন্তু আমারও যে কিছু সুখ তা তোমারে লইয়া তোমার যোগ্য নহে, যাও হরিদাস আমারে ছাড়িয়া। হরিদাস, তোমার নিবেদন, তোমার যে নিবেদন, আমার কৃষ্ণ বড় দয়াময় করুণাময়, তিনি অবশ্যই তোমার নিবেদন রাখবেন, কিন্তু আমার যে কিছু সুখ সেটা তো তোমাকে লয়ে। আচ্ছা, মহাপ্রভুর এত পরিকর, এত পার্শ্বদগণ, এত ভক্তগণ রয়েছেন, তাদেরকে নিয়ে মহাপ্রভুর সুখ হচ্ছে না? মহাপ্রভু কেমন বলে দিলেন যে আমার যদি কিছু সুখ সেটা তা তোমারে লইয়া। চৈতন্য চৈতন্যতে এমন কলমটাই তো রয়েছে নাকি? আমার যদি কিছু সুখ তা তোমারে লইয়া তোমার যোগ্য নহে, যাও, তুমি যেতে পারো না আমাকে এমনিভাবে ছেড়ে একা। চরণে ধরি কহে হরিদাসে, প্রভু না করি ও মায়া, অবশ্য মোয়ধমে প্রভু করিবে এই দয়া। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগতে নাচাও যারে জইছে ইচ্ছা হয়। তুমি স্বতন্ত্র ঈশ্বর, তুমি যেমন খুশি জগৎকে জীবকে নাচাতে পারো, তোমার যখন যেমন মন চায়, কিন্তু আমার প্রতি তুমি মায়া করো না, তুমি আমাকে কৃপা করো, দয়া করো। তোমার লীলার কোটি কোটি ভক্ত হয়, কোটি কোটি তোমার লীলার সহায় ভক্ত আছে। আমি তো একটা কীটাণু কীট, আমা হেন এক পিপিলিকা যদি মরে যায় তাহলে তোমার লীলার কোনো হানি হবে না, হয় না। হরিদাস ঠাকুর কোথায় আছেন আর নিজেকে কোন জায়গায় দিনাতি দিন করে বলছেন বৈষ্ণবের এইটা হচ্ছে প্রধান ভূষণ, দীনতাই বৈষ্ণবের ভূষণ। ভজনের চরম পর্যায় থেকে, সিদ্ধ অবস্থায় থেকেও তার একটাই চিন্তা, আমার কিছু হলো না, আমার কিছুই হলো না, আর কবে হবে, আর কবে হবে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক সরি, অগো হরি হরি বলিতে কবে নয়নে বহিবেনি, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বিষয় বাসনা কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব সেই শ্রীধাম বৃন্দাবন, রূপ রঘুনাথ পদে করিয়ে আকুতি, কবে হাম বুঝব সেই যুগল প্রীতি, রূপ রঘুনাথ পদে রহুমড়য়াস, প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস। হরি বল, হরি বল। তাহলে চরম পর্যায়ে বসেও সাধক আচার্যগণ বলছেন আমার কিছু হলো না, আমার কিছু হলো না, আর কবে হবে, আর কবে নিতাই চাঁদ আমায় কৃপা করবে। হরিদাস ঠাকুর এহেন চরম অবস্থায় থেকেও
বলছেন, প্রভু আমার মতো একটা পিপিলিকা, একটা কীট যদি চলে যায় তাহাতে তোমার কাহাহানি হইলা, তোমার কি যায় আসে? তাই প্রভু তুমি আমাকে মায়া করো না, তুমি আমাকে কৃপা করো, দয়া করো। এইভাবে হরিদাস মহাপ্রভুর চরণে নিজের আরতি নিবেদন করলেন। মহাপ্রভুর সঙ্গে কথা হলো। মহাপ্রভু পরদিন সপার্ষদে এলেন হরিদাসের কাছে, এসেই বলছেন, হরিদাস কহ সমাচার। হরিদাস কহে, প্রভু যে কৃপা তোমার, যে কৃপা তোমার, আমি নিবেদন জানিয়ে দিয়েছি, এখন যা করার তুমি করবে, এখন সব তোমার। ওগো অঙ্গনে আরম্ভিলা মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত আদি তারা করেন নর্তন। নিতাই গৌর হরিব। অঙ্গনে আরম্ভিলাম মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত আদি তারা করেন নর্তন। মহাপ্রভু হরিদাসকে ঘিরে কীর্তন করছেন। হরিদাস সকল ভক্ত বৈষ্ণবীর চরণধুলি মস্তকের ভূষণ করে নিলেন। বলে কেন না, মহাপ্রয়াণে যাত্রা করবেন তো, তাই বৈষ্ণব পদ ধুলি দিয়ে নিজেকে সুসজ্জিত করলেন। মহদৌ পদরজৌভিষেকং, বলে সাধনার সিদ্ধ অবস্থায় থেকে সাক্ষাৎ প্রভুকে সন্নিধানে পেয়েও তারপরেও বৈষ্ণব চরণ ধুলি পেতে তার বাসনা হয়ে আছে। বলে কেন, বলে জীবনের শুরুতেও এই পথে পদার্পণ করতে গেলেও বৈষ্ণবের চরণধুলি লাগবে, সারা জীবন লাগবে, যাওয়ার সময়ও লাগবে। সাধু কৃপা, বৈষ্ণব কৃপা, মহতের কৃপা ওই সাধু চরণধুলিতেই আছে। ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, তিন সাধনের মহাবল। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেম প্রাপ্তি হয়, তাই তো সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়। এই তিনটা বস্তু ছাড়া ভজন পথের শক্তি আর কিছুতে নাই। নিতাই গৌর হরিব। ডাল ভাত তরকারি রসা খেয়ে দেহের শক্তি হয়, কিন্তু ভজনের শক্তি তিনটা, ভক্তপদ ধুলি, ভক্তপদ জল, ভক্তভুক্ত অবশেষ, এই তিন সাধনের মহাবল। জয় শ্রীরাধা। সকল ভক্তের পদরণু দিয়ে মস্তকের ভূষণ করলেন। অগো হরিদাস নিজাগ্রেতে প্রভু বসাইল, নিজ নেত্র দুই ভৃঙ্গ মুখ পদ্মে দিল। সহৃদয়ে ধরিলেন প্রভুর চরণ, সর্বভক্তের পদরেণু মস্তকের ভূষণ। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করিতে উচ্চারণ, নামের সহিতে প্রাণ কইল নিষ্ক্রামণ। নামের সহিতে প্রাণ কইল নিষ্ক্রামণ। বলে নামে গেল ইয়ারে প্রাণে গেল রে, সকল কিছু রইল পরে। নামে গেল ইয়ারে প্রাণে গেল রে, হরিদাস যেন জানাইয়ে গেল। বলে সকল কিছু থাকবে পরে, নামে করো ভাই, নামে করো ভাই, রাধে রাধে। বলে আর কিছু যাবে না, যত কিছুই করো না কেন, যুদ্ধ করে লড়াই করে, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেধিনী। যত কিছুই অর্জন করো না কেন, আসলে তো যাবে না কিছুই, সব ফেলে রেখে যেতে হবে। কখন যে হাওয়ার পাখি এই বাসা ছেড়ে দেবে, এক সেকেন্ডের মধ্যে তোমার সকল লড়াই, সকল গুণ, সকল পাণ্ডিত্য, সকল অভিমান চূর্ণ হয়ে যাবে এক সেকেন্ডের মধ্যে। ওই হাওয়ার পাখিটা যখন এখান থেকে বেরিয়ে যাবে, এই আসা আর যাওয়া, আসা আর যাওয়া, পানবায়ু কৃষ্ণ, অপানবায়ু শ্রী রাধা, আসা যাওয়া করে 21,600 বার। এই 12 আঙ্গুলের মধ্যে যতক্ষণ থাকে ততক্ষণ খেলা চলে, 12 আঙ্গুলের বাইরে যখন যাবে আর যখন ফিরবে না, তখন সকল অহংকার, অভিমান, পাণ্ডিত্য, গুণ সকল চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিছুক্ষণ পরেই সবাই নিয়ে যাবে, বলে ঘরে বেশিক্ষণ থাকা যাবে না। কেন? সব অমঙ্গল হয়ে যাবে।
অমঙ্গল হয়ে যাবে বেশি সময় থাকলে। বলে কেন? বেলা চলে গেলে অমঙ্গল হয়ে যাবে, ওই অনেক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বলে কে ছিল যার এত আদর ছিল? লক্ষ টাকার খাটে শুয়ে এত আদর ছিল, এত কিছু সাজ সরঞ্জাম, কত কিছু। হ্যাঁ, রাধে রাধে। আর এখন কে চলে গেল যে তার আদর একেবারেই কমে গেল, জিরো হয়ে গেল হিরো থেকে? রাধে রাধে। থাকবে না। হরিদাস যেন জানিয়ে দিল, যদি বুঝে থাকো, জেনে থাকো, তাহলে সব কিছুর থেকে মনটাকে তুলে আনো। সংসারের সংসারী সেজে আসল কাজে ব্যস্ত থাকো। মন করো কম্পাসের কাটা, গুরু পদে নিহার রাখো। জয় শ্রী রাধে রাধে। বিষয়ে থাকাটা অপরাধ নয়, বিষয়ে আসক্তি থাকাটাই অপরাধ। সংসারে পাকাল মাছের মতো থাকতে বলা হয়েছে, আসক্তিবিহীন। পাকাল মাছ কাদার মধ্যেই থাকে বেটা। কি কাদার মধ্যে থাকে না? ওর জন্ম কাদার মধ্যে। ও যখন লাফ দিয়ে ওঠে গায়ে কাদা থাকে, দেখবেন তো। তাই বলছি, তুমি থাকো সংসারে, সকলকে নিয়ে আছো ভালো, কিন্তু মনটা কাদা লাগতে দিও না। লোভ, লালসা, কামনা, বাসনার কাদা লাগতে দিও না। এই পাঁচটা জড় বিষয়ে এর কাদা লাগতে দিও না। এই মনটাকে তুলে রাখো শ্রী গুরুদেবের চরণে। যদি গুরুদেবের চরণে মনটাকে লগ্ন করে রাখতে পারো, শ্রী গুরুদেব কৃপা করে তোমাকে গোবিন্দ পাদ পদ্মে লাগাবেই লাগাবে। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, গৌর। তাই হরিদাস ঠাকুর যেন এগুলো সব ভালো করে বুঝিয়ে দিচ্ছেন আমাদেরকে। হরিদাসের মৃত তনু বিমানে চড়াইয়া সমুদ্রের কূলে নিল প্রভু কীর্তন করিয়া। সমুদ্রের কূলে নিয়ে তাহা শোয়াইল, সমুদ্রের জলে হরিদাসকে স্নান করাইল। মহাপ্রভু বলছেন, আজ থেকে সমুদ্র মহাতীর্থ হইল। নিতাই গৌর হরিব। তাহলে এতদিন তীর্থ ছিল, এখন মহাতীর্থ হইল। হরিদাসের পাদদাগ প্রিয় ভক্তগণ হরিদাসের অঙ্গে দিল প্রসাদ চন্দন। বালুকায় গর্ত করি তাহা শোয়াইল, ডোর করা প্রসাদ বস্ত্র তাহাতে দিল। মহাপ্রভু নিজের হাতে চরণ থেকে সবার অগ্রে মহাপ্রভু বালু দিল তার গায়ে। মহাপ্রভু নিজের হাতে হরিদাসকে তার শেষকৃত্য সুসম্পন্ন করে উপরে আবরণ দিয়ে এবার মহাপ্রভু তার সমস্ত পার্শ্বদগণকে, ভক্তগণকে নিয়ে স্নান করিলেন সমুদ্রের জল কেলি রঙ্গে। একদিকে মহাপ্রভুর বিরহ, প্রাণাধিক হরিদাস চলে গেছে, আবার আরেক দিকে তার আনন্দ। জয় রাধে রাধে। যদি আনন্দ না থাকে তাহলে জল কেলি রঙ্গে কথাটা বলা আছে, জল কেলি হয় কখন? আনন্দেই তো হয়। জয় রাধে রাধে। তাহলে একদিকে আনন্দ, আরেকদিকে বিরহ। জয় রাধে রাধে। তা মহাপ্রভু সকলকে নিয়ে এবার হরিদাসের সমাধি প্রদক্ষিণ করলেন স্নান করে, সমুদ্র স্নান করে, নাম করতে করতে, স্নান করে নাম করতে করতে সমাধি প্রদক্ষিণ করে আইলা সিংহদ্বারে। সিংহদ্বারে এসে আনন্দবাজারে প্রবেশ করলেন মহাপ্রভু। মহাপ্রভু হরিনাম সংকীর্তনে সকলের কাছে এসে এবার আঁচল পাতিয়ে ভিক্ষা মাগিল তথায়। ওগো হরিদাসের বিজয় উৎসব করিবার তরে প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেহ তো আমারে। আমার হরিদাসের বিজয় উৎসব করিবার তরে প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেহ তো আমারে। যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র মালিক, তিনি আজকে ভিখারি সেজেছে ভক্তের জন্য। নিতাই গৌর হরিবল। এমন প্রাণের ঠাকুর, এমন দয়ার ঠাকুর, এমন করুণার ঠাকুর বলে জগতে ইতিপূর্বে ছিল না, আছে না থাকবে। জয় রাধে রাধে। ছিল না আর হবেও না। আমার গৌর হরির মতো এমন
দয়াল অবতার। তাই মহাজন কলম বলছেন, অবতার সারে গোড়াই অবতার, কেন না ভজিলি তারে, করে নিরে বাস গেল না পিয়াস, আপন করম ফেরে, কণ্টকের তরু সদায় সেবিলি, অমৃত পাইবার আসে, প্রেম কল্পতরু আমার গৌরাঙ্গ সুন্দর, তাহারে ভাবিলি বিষে। জয় শ্রী রাধে। তাহলে অবতার স্যার আমার গোড়াই অবতার, দেখো কত প্রাণের ঠাকুর, যে অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র মালিক, সরৈশ্বর্য পূর্ণ, ইহ ভগবান সময়ম ন চৈতন্যত্তা জগতি কৃষ্ণ জগতি পরতত্ত্ব পরমিহম, যিনি, তিনি আজকে ভিক্ষা করছেন ভক্তের জন্য। রাধে রাধে। তোমরা আমায় ভিক্ষা দাও, আমার হরিদাসের বিজয় উৎসব করব। জয় রাধে। সকল প্রসারীগণ অনেক প্রসাদ দিলেন, সমস্ত প্রসাদ বোঝা বান্ধাইয়ে চারিজনের মস্তকে চড়াইয়া স্বরূপ দামোদর রায় রামানন্দ তারা নিয়ে আসলেন। মহাপ্রভু সকল ভক্তকে বসাইলেন সারি সারি, মহাপ্রভু পরিবেশন করেন লইয়া জনাচারি, মহাপ্রভুর হাতে অল্প নাহি আইসে, এক এক জনার পাতে পঞ্চজনার ভক্ষ পরিবেশে, কিন্তু প্রভু না খাইলে কেহ না করে ভোজন। সেই দিন মহাপ্রভুর কাশী মিশ্র ঘরে নিমন্ত্রণ, কাশী মিশ্র বাণীনাথ পট্টনায়ক আইলেন অনেক প্রসাদ লইয়া, প্রভুকে ভিক্ষা করাইলেন বড় আগ্রহ করিয়া। পুরী ভারতী সঙ্গে প্রভু ভোজনে বসিল, তবে সকল ভক্ত প্রসাদ পাইল। মহাপ্রভু ভোজনে বসলেন, এইবার মহাপ্রভুর প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ভক্তরা পেলেন। কিন্তু দেহ দেহ বলি বলি প্রভু বলেন বচন, মহাপ্রভু বলছেন আরো দাও আরো দাও, ভক্তদেরকে আরো দাও। মহাপ্রভু কেন বলে, কীর্তনিয়ার বৈষ্ণবীর সাধুর মরম জানে আমার গোড়ারায়, তাই গৌরহরি বলছি আরো দাও, সকলে যেন আকণ্ঠ পড়িয়া পাইল প্রসাদ। মহাপ্রভুর সকলের ভোজনের পরে সকলের মনের কথা বুঝতে পারলেন, সকলের মনেই যেন একটা আরতি, একটা চাপা যেন ভিতরে একটা আরতি, হে হরিদাস ঠাকুর তুমি কত সৌভাগ্যবান, মহাপ্রভু তোমার জন্য কত কি করলো, আমাদের ভাগ্যে কি আছে। চাপা একটা আরতি চলছে সকলের মনে। মহাপ্রভু সকলের কথাই বুঝতে পারলেন, কেন মনের কথা এই বদনে ভেসে ওঠে। মনের আয়নাটাই হলো বদন, ভালো কাজ করলেও বদনে বলবে, মন্দ করলেও বদন বলবে, তাই মনের আয়নাটাই হচ্ছে এই বদন। মহাপ্রভুর সকলে বদন দেখেই বুঝতে পারছেন সকলের ভিতরে যে একটা চাপা আরতি চলছে। মহাপ্রভু তাই নিজের হাতে সকলকে মালা চন্দন করালেন, এটা তার কৃপা, এবং সকলকে বর দান করলেন। কি বলছেন না, হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন, যে তারে বালুকা দিল, যে কইল কীর্তন, যে তার এই মহা উৎসবে পাইল প্রসাদ, প্রত্যেকের প্রতি মহাপ্রভুর এই আশীর্বাদ বাণী, অচিরাত হইবে তার কৃষ্ণ প্রেম প্রাপ্তি, হরিদাস দর্শনে হইছে মহা শক্তি। মহাপ্রভুর এই আশীর্বাদ সেই দিনের জন্য শুধু নয়, বলে আজও হবে গো মহাপ্রভুর এই আশীষ বার্তা আজও সকলের প্রতি প্রতিফলিত হবে। কেন শ্রদ্ধায় যারা এই আস্বাদন শ্রবণ কীর্তন এবং প্রসাদ যারা পাবেন, বলে আজও তাদের মহাপ্রভুর সেই আশীর্বাদী বাণী অবশ্যই প্রাপ্ত হবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। এই তো কহিল হরিদাসের বিজয়, যাহার শ্রবণে কৃষ্ণের দৃঢ় ভক্তি হয়। জয় রাধে রাধে। মহাপ্রভু হরিদাসের এই বিজয় উৎসবের কথা ছিল নামাচার্য হরিদাস ঠাকুরের এই মহানির্জান উৎসব কীর্তন কবিরাজ গোস্বামী এই অন্তলীলাতে আমাদেরকে আস্বাদন করালেন। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই মহাপ্রভু এই কৃপা আমাদের সকলের প্রতি, আমরা মহাপ্রভুর এই কৃপা যেন সকলেই প্রাপ্ত হতে পারি। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস।